আমি 16 সালে একবার হজে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করার পর ওই উপরে গেলাম, যে দেখে আমার পেটে যন্ত্রণা। এক পুলিশ ডাকলাম, ইয়া সাদিক তাল, বন্ধু এদিকে আসেন। কি? এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কি কারণে? এখানে ডাক্তারের কোনো কি ফার্মেসি এগুলো কই? আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জাতাই না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। 1500 বছর পরে ঠিক জালেমদের বাড়িগুলো আল্লাহ ওই কায়দায় বানিয়ে দিয়েছে। নাই দেখেন এই পেপারে যে একেবারে হেডলাইনে 7-8 জন মিলে যাচ্ছে, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে, এক একজন এক এক দিকে মুখ দিয়ে। প্রত্যেকের হয়তো পেটে ব্যথা, আমার মতো নয়, কোনো মান্নত করে যাচ্ছে। কথা বলছেন এখন আল্লাহ খবিয়াতানটা মনে হচ্ছে দেখিয়ে দিয়েছে। খবিয়াতান মানে ওজার গৃহ, জনশূন্য, মানব শূন্য করে দেব, শয়তান পর্যন্ত ওখানে থাকবে না, এমন ভুতুড়ে করে দেব। আল্লাহ তাই করে দিয়েছে। পরশুদিন আমার মনে হয় আমার ছিল দিনাজপুরে, ওখানে যিনি ছিল তার বাড়িটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। রাজশাহীর অবস্থাও একই। কথা বলে না কেন? এর পরের শব্দটা বলার জন্য আমি এ পর্যন্ত এসেছি। এখানে আরবি গ্রামার যারা বোঝে, লামে তাকিদ আছে, দেখবেন ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য, যে মানুষগুলো দুনিয়া একটু জ্ঞান রাখে। কি নেবেন এখান থেকে শিক্ষা? এত বড় বড় জালেমদের 15.5 বছর এত বড় ক্ষমতাধারী মানুষ। আমি হানিফ সাহেবের নাম বললাম কারণ কি দাপট ছিল দেখেছেন। কথা বলছেন না কেন? কুষ্টিয়া সহ প্রায় 15টা জেলায় আমারে আসতেই দেয়নি। 3 বছর জেলে রাখার পর ওর স্বাদ মেটে নাই। আমার নিজের জেলা কুষ্টিয়া, অথচ আশপাশের প্রায় 14-15টা জেলায় আমারে ঢুকতে দেয়নি। বলছে অন্য হুজুর নিয়ে আসো, হামজা যেন না আসে। অন্য হুজুর এসে আপনার বাবার কথা বলবে। কোথায় গেলেন আজকে? কোথায় আছেন আপনি? খুঁজতেছে আপনাকে জনগণ, কই? না আর কোনো খোঁজ নেই। বাড়িটা এখন জাতীয় টয়লেট বানিয়ে দিয়েছে আল্লাহ। তার সম্পদাদি আজ কোথায়? কোটি 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 টাকার মালিক ছিল। আত্মীয় স্বজন দেশে নেই, সব কানাডায়। স্ত্রী সন্তান ছেলে মেয়ে যা আছে সব পাঠিয়ে দিয়েছে। এ দেশে ছিল কোথায় আছে আল্লাহ জানে, আর সে জানে। এখান থেকে আল্লাহ লামটা তাকিদ দিয়ে আমাদেরকে জানাতে চেয়েছেন, বাংলার মানুষেরা, এরা এত বড় দাপটওয়ালা মানুষ যদি এখন জাতীয় টয়লেট বানিয়ে ফেলে বাড়িঘর, জনগণ 5 বছরের জন্য সামনে যারা আসবা, এরাও যদি এদের মতো জুলুম করো, তোমাদের বাড়িঘর টয়লেট হয়ে যাবে। আমি আশা করি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝেন এদিকে আসেন। আপনারা কোরআন দিয়ে বুখারি দিয়ে হবে না, বাকারি লাগবে। রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি যারা আসবেন চেয়ারে ভবিষ্যতে তারা যেন জালেম হয়ে যাবেন না, কারণ জালেমদের কোনো ছাড়। বলেন বলেন, জালেমরা মামলার আসামি কার? আমরা যদি এদেশে মামলা নাও দেই, আল্লাহ নিজে মামলা দেবে। এই দিকে খেয়াল করে চেয়ারে বসলে জুলুম করবেন না। শুধু চেয়ার মানে ক্ষমতার এই চেয়ারই না, আছে যে চেয়ারে বসে আছেন ওখান থেকে, এই যে স্যার যে চেয়ারে বসে থাকে, ওনার নিচে যারা কাজ করে সবাই ওনার কাছে এতিম। কথা বলেন না কেন? ইমাম সাহেব যে চেয়ারে বসে আছে, ওনার নিচে যা আছে সব ওনার কাছে অসহায় এতিম। চেয়ারে বসে যদি আপনার কারণে জুলুম হয়ে যায় কারো প্রতি, ওই লোকটা যদি কিছু নাও বলে, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। এটার নাম বাংলায় বলে আল্লাহবাদী কেস। কি বলে? পুলিশের কাছে বাধা দিলে পুলিশবাদী কেস হয়। আর এগুলো সব আল্লাহর সাথে সম্পৃক্ত। এজন্য আমরা যেখানে যাই করি না কেন, আমার দ্বারা যেন জুলুম হয়ে না যায়,
বিশেষ করে মানুষ হত্যার মতো জঘন্য অপরাধে আমরা যেন না জড়াই। 3 নাম্বার ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। আর জেনার 6 লাভ চলছিল, কি অবস্থা বানিয়েছিল জেনার, এটা সমকামিতা পর্যন্ত জারি করে দিয়েছে। কয়েকদিন আগে 4-5 দিনের খবর, কুষ্টিয়ার 2 মেয়ে তারা জোটবদ্ধ হয়েছে যে আমরা মেয়েতে মেয়েতে বিয়ে করব, যদি না দেন 2 জনই আমরা মরে যাব। কোথায় পৌঁছিয়েছে ওরা বলেন তো? অথচ এটা আল্লাহর পুরা সিস্টেমকে পাল্টিয়ে দিয়েছে। একজন নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি আকর্ষণ আসবে, এটা স্বাভাবিক। মহিলা মহিলায় বিয়ে করবে, তে আমরা কি ঘাস কাটবো? জেনা থেকে বাঁচতে হলে 2টা ঔষধ খাওয়া লাগবে। ডাক্তার আছে এখানে, কতগুলো ডাক্তার ঔষধ নিয়ে বসে আছে। সূরা নূর 30 নাম্বার আয়াতের ঔষধ, ভালো করে শুনেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই 2টা ঔষধ আমি সহ যারা এখানে এসেছি এখন থেকেই 2টা ঔষধ প্রয়োগ করব। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে, হে নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। এই চোখ নিচু করে রাখা লাগবে। 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়ায় যত মহিলা আছে সবাইকে, এই 14 জনের ভেতরে আপনার মা, আপনার বোন, আপনার নিজের মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরকম ফুফু আছে, খালা আছে, 14 জন মহিলা, এদের সাথে পর্দা করা লাগবে না। পর্দা করা লাগবে না মানে হ্যাঁ, তাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে তাদের ওপরের শরীর ঢেকে রাখা লাগবে। কিন্তু তাদের সামনে আপনি যেতে পারবেন, কিন্তু 14 জন বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মহিলার সামনে পেছনে যদি কেউ যেতে চায়, কথা বলতে চায়, মাস্ট বি তাকে চক্ষু নিম্নগামী করা লাগবে। এখন তো অনেকে বান্ধবীর সাথেও চক্ষু নিম্নগামী না, আরো আল্লাহর রাস্তায় দেখে নিয়ে বলে কি সুন্দর তুমি, আমি আল্লাহর সৌন্দর্য দেখছি, বলেন নাউজুবিল্লাহ। শয়তান কিন্তু বসে নেই, এইটাকে তীর হিসাবে ব্যবহার করে আপনার চরিত্র ধ্বংস করে দেবে। এই জন্য আজকে থেকে আমি সহ যারা যেটা দেখা সামনাসামনি জায়েজ নেই, ওটা মোবাইলে, ওটা টিভির পর্দায়, কম্পিউটারে দেখা জায়েজ নেই। এই জন্য মোবাইলে যাদের এমন দৃশ্য আছে যেটা দেখলে নিজে নিজে ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ওইটা ডিলিট করে ফেলেন। নিজে দেখলে আনন্দ পান, ভালো লাগে, অন্য কেউ দেখলেই লজ্জা লাগে, এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে এক্ষুনি ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। দাঁড়িয়েলা মানুষ দেখি মোবাইল, দেখি কি আছে, দেখেন তো ভিডিও ফাংশন, দেখেন কি আছে। আপনি কি রাখেন মোবাইলে ডিলিট করে দিয়ে থাকলে? আলহামদুলিল্লাহ, না আপনার সৎ সাহস আছে। কিন্তু বহু মানুষ এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দেয়, নিজে নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পায়। এ আছে না? কথা বলেন না কেন? চক্ষু এটা হেফাজত করা লাগবে, নিম্নগামী। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। যেটা আপনার সাথে বিয়ে হয়েছে ওইটাই ফাইনাল। আরে ভাই, আমাদের বিয়ে শাদী এটা শুধুমাত্র মজা করার জন্য না, নবীজি একটা বিয়ের কথাই উদ্বুদ্ধ করেছেন। কোরআনে যে 2টা 3টা 4টার কথা আছে, হ্যাঁ, এর আগের আয়াত পরের আয়াত একটু মিলান না কেন? খালি বিয়ে করা ফরজ। একটা বিয়ে ঠিক আছে, পরের যদি কেউ বিয়ে করতে চায় 1 নাম্বার দেখতে হবে অসহায় মেয়ে কিনা, 2 নম্বরে বিধবা কিনা, 3 নম্বরে তালাক প্রাপ্ত কিনা। এরকম কারণগুলো দেখে আপনি বিয়ে করতে পারেন না। কারো সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিয়ে থাকতে আর এক বিয়ে করা উচিত না, কারণ আপনি শেষ পর্যন্ত ইনসাফ করতে পারবেন না। আমরা যেটা বানিয়ে নিয়েছে আমাদের নিজেদের মন মতো করে, এইটা নিয়ে রিমান্ডে আমারে 10 দিনের প্রায় 8 দিন পর্যন্ত উল্টাপাল্টা প্রশ্ন করেছিল ওই মুসলমান নামে ওই নামধারী কাফেররা।
আজ আমরা যদি এই কাজগুলো না করতাম, রিমান্ডে আমার 8 দিন একাদের এই টর্চারটা করতে পারতো না। অথচ এটা আল্লাহ পাক কোনোদিন এইভাবে দেননি। এর আগের আয়াত পড়ে না, পরের আয়াত পড়ে না, শুধু নিসারে 3 নাম্বার আয়াত পড়ে আমার টর্চার করিস। বিয়ে করা যাবে 2 2 3 3 4 4 কখন? যদি অসহায় মেয়ে পান, যদি বিধবা মেয়ে পান, যদি স্বামী পরিত্যক্তা মেয়ে পান। এই কথা বলছে না কেন? এরকম মেয়ে লোক পাইলে আপনি তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করে তাকে প্রতিষ্ঠিত করেন। ওরে আল্লাহ, আমি তো মনে করছি এখনো 1 ঘন্টা আছে। আমার ঘরে গিয়ে নষ্ট হয়ে গেছে, 4টা বাজে। আরে ঘড়ি বাদ দাও, এটা ঘড়ি হইলো তোর অসনের সাথে হয়ে গেছে। আপনারা এই মাহফিল তো মাদ্রাসার, তো যারা টাকা পয়সা এনেছেন দান করার জন্য দিয়েছেন, আর ওই যে গেটে যাদের আছে লোক ওখানে দিয়েছেন। ভাই আপনার দায়িত্ব নিয়ে দিয়েছেন, আপনার টাকা যদি কোরআনের পেছনে না যায় কোথায় দেবেন? অবশ্যই দিয়ে যাবেন। আর মাগরিবের পরে আরো অনুষ্ঠান আছে, আমরা ওখানে কথা বলবো। আমার আজকে 112 নাম্বার আয়াত ছিল সূরা নাহালের। একটা গ্রাম নিয়ে আল্লাহ এই ওয়াজটা করেছিলেন। আমরা দেখি মাগরিবের পরে কোনে আছে, ওখানে যে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, সময় আমাদের হাতে নেই, মাগরিবের আজান দেবে এখনই। ফরজ নামাজের জন্য শেষ করে দিয়েছি। যা বলেছি ইমান থেকে বলেছি, ঠিক দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো বানিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে গাড়ি আছে আমার লিখিত জেলখানার কিছু বই আছে, নিয়ে যান। ওই যে সাদা গাড়ি, ওই যে ওখান থেকে নিয়ে যান, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, যান। আজান দিচ্ছে, এখানে নামাজ পড়ে নেন। আর আশপাশে মসজিদ থাকলে সেখানে যান। আমরা এখানে নামাজ পড়বো, আমরা কেউ না উঠি।